নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমাদের কথা মতো আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের ইম্পর্ট্যান্ট সাজেশন তোমাদের সাথে প্রোভাইড করছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো এর আমি লার্জ অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সাজেশান ভিত্তিকভাবে পার্ট বাই পার্ট আপলোড করছি। অলরেডি এর পার্ট 1 আপলোড হয়েছে 30 তোমার এপ্রিল 2026-এ, পার্ট 2 আপলোড হয়েছে 1 মে 2026-এ, পার্ট 3 আপলোড হয়েছে 2 মে 2026-এ এবং আজ অর্থাৎ 3 মে 2026-এ আমি তোমাদের জন্য পার্ট 4 আপলোড করছি। তো এরপর কিন্তু আশা করছি আর একটি পার্ট তোমাদের আসবে, তাহলেই কিন্তু তোমাদের এই যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি যে লং অ্যান্সার টাইপ কোশ্চেনের যে সাজেশন সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখে নিই আজকে কি কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। তো প্রথম প্রশ্ন দেখো, আজকের প্রশ্নের নাম্বার হচ্ছে 19। কম্পেয়ার দি নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি অ্যান্ড ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড ফর ইভালুয়েটিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস। দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের ক্ষেত্রে কম্পেয়ার করতে বলা হয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি এবং ইন্টারনাল রেট অফ রিটার্নের। কি বলছে, হুইচ ইজ জেনারেলি মোর রিলায়েবল। উপরের যে দুটো প্রজেক্ট তুমি কম্পেয়ার করলে তার মধ্যে কোনটা সবথেকে বেশি রিলায়েবল সেটা জানতে চাওয়া হয়েছে। এই পুরো প্রশ্নটার জন্য রয়েছে কিন্তু টোটাল 8 নম্বর। তাহলে আমরা 19 নম্বর প্রশ্ন শেষ করলাম। এবার যাচ্ছি 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নতে কি বলছে, ক্যালকুলেট করতে বলেছে বা নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন। ক্যালকুলেট দ্য ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টর। ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টর তোমাকে ক্যালকুলেট করতে বলা হয়েছে ফর অ্যান অ্যাসেট, একটা অ্যাসেটের জন্য ওর্থ $50,000, যার অ্যাসেট মূল্য হচ্ছে $50,000 উইথ স্লাভেজ ভ্যালু অফ $5,000। স্লাভেজ ভ্যালু হচ্ছে তার $5,000। এ 10 year লাইফ অ্যান্ড 8% ইন্টারেস্ট রেট। সেক্ষেত্রে তোমাকে বার করতে হবে ক্যাপিটাল রিকভারি ফ্যাক্টর। ওকে, যদি না পারো আমি আছি, ঠিক আছে, তোমরা চেষ্টা করো। 21 নম্বর প্রশ্ন কি বলছে সেটা দেখি। দেখো, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ সাঙ্ক কস্ট অ্যান্ড হোয়াই ইট শুড বি ইগনোরড ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশন। তোমাকে সাঙ্ক কস্টের যে কনসেপ্ট রয়েছে সেটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে এবং ভবিষ্যতের ইঞ্জিনিয়ারিং ইকোনমিক ডিসিশনে এটাকে কেন ইগনোর করা হচ্ছে সেটা জানতে চেয়েছে। এর জন্য রয়েছে 8 মার্কস। কোশ্চেন নাম্বার 22-এ চলে যাব, চলো দেখি কি বলছে। 22 নম্বর প্রশ্ন বলছে ডিটারমাইন দ্য পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড ডিটারমাইন করতে বলা হয়েছে ফর আ মেশিন, একটা মেশিনের ক্ষেত্রে, দ্যাট কস্ট, যেটার ভ্যালু হচ্ছে কস্ট ভ্যালু হচ্ছে $12,000 অ্যান্ড জেনারেটস অ্যানুয়াল সেভিং অফ $3,500। তাহলে তোমাকে কি করতে বলা হয়েছে, দ্য পেব্যাক পিরিয়ড বার করতে বলা হয়েছে একটা মেশিনের ক্ষেত্রে, যাই মেশিনের দাম হচ্ছে $12,000 এবং এটা অ্যানুয়ালি $3,500 কিন্তু সেভিংস দেয়। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। কোশ্চেন নাম্বার 23-এ চলে যাব। দেখো, ডিফাইন দ্য ক্রিটিক্যাল পাথ মেথড। তোমাকে ক্রিটিক্যাল পাথ মেথড যেটা সেটাকে ডিফাইন করতে বলা হয়েছে অ্যান্ড এক্সপ্লেন হাউ আ ডিলে ইন আ নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি অ্যাফেক্টস দ্য ওভারঅল প্রজেক্ট টাইমলাইন। বলছে প্রথমে বলেছে ক্রিটিক্যাল পাথ মেথডকে ডিফাইন করতে বলা হয়েছে, তার সাথে এক্সপ্লেন করতে বলা হয়েছে কিভাবে একটা ডিলে আমাদের যে প্রজেক্টের ওভারঅল প্রজেক্ট টাইমলাইনকে সেটাকে কিন্তু আমাদের অ্যাফেক্ট করে সেটা জানতে চেয়েছে। খুব ইম্পর্ট্যান্ট। 23 নম্বর প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, ডিস্টিংগুইশ বিটুইন ফাস্ট ট্র্যাকিং অ্যান্ড ক্র্যাশিং অ্যাজ টেকনিক্স টু শর্টান আ প্রজেক্ট শিডিউল, হোয়াট আর দ্য রিস্ক অফ ইচ আদার। ডিস্টিংগুইশ করতে বলা আছে ফাস্ট ট্র্যাকিং এবং ক্র্যাশিংয়ের মধ্যে কোনটা আমাদের প্রজেক্ট শিডিউলকে শর্টান করবে এবং এর ফলে উভয়ের মধ্যে কী কী রিস্ক রয়েছে। খুব ইম্পর্ট্যান্ট এবং একটা ভালো প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন,
এবার চলে যাব 25 নম্বর প্রশ্নতে। এবং এই যে পার্ট 4 তোমাদের পার্ট 4-এর লাস্ট প্রশ্ন, এরপর তোমাদের একটা পার্ট 5 আসবে, সেখানেই কিন্তু তোমাদের কমপ্লিটলি কি বলবো, তোমাদের যে লং অ্যান্সার টাইপ কোশ্চেনের যে সেশন সেটা কমপ্লিট হবে, সেটা আসবে কাল অর্থাৎ 4 তারিখ। হাউ ইজ দ্য কস্ট পারফরমেন্স ইন্ডেক্স, কীভাবে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স ক্যালকুলেটেড ইন আর্নড ভ্যালু ম্যানেজমেন্ট, কীভাবে আর্নড ভ্যালু ম্যানেজমেন্টে কস্ট পারফরমেন্স ইন্ডেক্সকে ক্যালকুলেট করা হয়, অ্যান্ড হোয়াট ডাজ আ ভ্যালু অফ 0.8 ইন্ডিকেট অ্যাবাউট দ্য প্রজেক্ট বাজেট। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তুমি যদি প্রশ্নগুলো একবার দেখো, এই যে আমি 19 থেকে 25 টোটাল 6টা, 19, 20, দুটো, 21, 22, 4টে, 23, 24, 6টা এবং 25, 7টা যে প্রশ্ন দিয়েছি, এবং এর আগে টোটালে তোমরা দেখতেই পেলে যে 25টা প্রশ্ন এসছে। 25টা প্রশ্নের মধ্যে একটাও প্রশ্ন ফেলে দেওয়ার মতো নয়। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো, নিজেরা বাড়িতে প্রিপেয়ার করো, দেখো এই প্রশ্নগুলোর মধ্যে, এবং কাল যে আরও 5টা দেবো, অর্থাৎ টোটালে 30টা প্রশ্নের মধ্যেই পরীক্ষায় আসার মোস্ট চান্স। ধন্যবাদ সকলকে।